গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে সকাল সকালে যে ভিডিওটা শুরু করছি তার একটা বিশেষ কারণ আছে। একটা সিরিজ তোমাদের সময় কটা হয়েছে, সময় এখন দেখতে পাচ্ছ আই থিঙ্ক 6:47। আর আজকে হলো 15ই আগস্ট, 15th আগস্ট, যে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বারাসাত বাইকার্সের টিম আর বারাসাত থানা সহযোগে একটি র্যালি করা হবে, বাইক র্যালি। তো সেখানে এখন যাওয়া হচ্ছে, চলো তোমাদের তো দেখাবো, ঠিক আছে? সকলকে ইন্ডিপেন্ডেন্স ডে অনেক শুভেচ্ছা। ওকে, চলো যাওয়া যাক, দেখতে থাকো ভিডিওটা। তোমাদের তো বলাই হয়নি এখন কোথায় যাবে। এখন আগে ঘুরতে আগে আমাদের বারাসাত স্টেডিয়ামে গিয়ে সবার মিট হবে 7টায় রিপোর্টিং ট্রেন ওখানে সবাই মিট করার পর ট্রেন 8টা নাগাদ পতাকা তোলা হবে। আর তোমার 8:30টাতে তোমার র্যালিটা শুরু। ভিডিওর সাউন্ড কেমন আসছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। এই সেট আপটা আমি প্রথম বানিয়েছি, জানি না কেমন আসছে, তাই তোমরা একটুখানি কমেন্টে জানিও, ঠিক আছে, যে ঠিক করে সাউন্ড আসছে কিনা। অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে, সবাই দাঁড়িয়ে আছে এখানে, সব চেয়ার টেবিল সেট আপ করা হচ্ছে। এখান থেকে হুডিস দেওয়া হবে সবাইকে, টি শার্ট দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, টিফিন দেওয়া হবে, এই জন্য সব সেট আপ হচ্ছে। এখানে ফ্ল্যাগ হোস্টিং এর পাইপ লাগানো হচ্ছে, আবু এখানে কাজ করছে। চলো বাইকের লাইন আপ করে দেখো, বাইকের লাইন আপ। মিটিওর, মিটিওর, ইন্টারসেপ্টার, ক্লাসিক 350, সিবি 350, ক্লাসিক এফজেড, স্ট্রং, ক্লাসিক এনএস, আমার গাড়ি জিক্সার। এটা এটাই হলো লাইন আপ। ৭৮তম স্বাধীনতা দিবসের এই হলো আমাদের বাইকের লাইন আপ। বারাসাত বাইকার্সের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর কথা বলার জন্য, সুস্থ থাকবেন, সমাজকে সুস্থ রাখবেন। তো আমরা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের দাঁড়িয়ে আছে শুভ সূচনা করবো আজকের এই ৮৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করবো। ভিডিও দেখাচ্ছি। আবার আপনাদেরকে জানা রাখি, যারা আসছেন মোটরসাইকেল নিয়ে তাদেরকে অনুরোধ করবো আপনারা মোটরসাইকেল হ্যান্ডেল লক করবেন না, তাহলে যে কোনো সময় আপনার মোটরসাইকেলটা সরাতে হতে পারে। আপনি যদি না থাকেন এমনিতেও যেন সরাতে পারেন, তাই আপনাদেরকে বলছি আপনার মোটরসাইকেলটা হ্যান্ডেল লক করবেন না। একটু আগে একটা সমস্যার মধ্যে ছিল, কারণ আমার গাড়িটা হচ্ছে মেন গেটের সামনে ছিল। সবাইকে বেঁচে আছে, বেঁচে আছে। এবং যারা সাথে আমরা আমাদের এদিকেও আছে, দেখো মানুষের মানুষদেরকে আমরা গানে গানে পৌঁছে দেবো। কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এবং ভালোবাসা। কিছুক্ষণের মধ্যে পতাকা উত্তোলনের পর শুরু হবে র্যালি। এখন বাজে হলো দেখতে পাচ্ছ আই থিঙ্ক 8টা 9। চলো যখন শুরু হবে তখন দেখাচ্ছি, অনুষ্ঠান শুরু হওয়ার সময়, ঠিক আছে? জয় হিন্দ। এটাই প্রথম বললাম, আমার পরিচয়টা প্রথমে দিলাম না, তার কারণ হচ্ছে আজকে
সত্যি বলতে এই স্বাধীনতা দিবস সেরকম লাইন আপ সেটা হচ্ছে সব বেরোবে এবার। চলো এবার তোমাদের পুরো রাস্তা দেখাবো, ঠিক আছে? বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো যাচ্ছি, চলো তোমার রাস্তায় দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ বেশ সামনের লাইনটা, আবার এই দেখো কত বড়, পিছনে তো আরও আছে। বললাম না যে 130-140টা মতন বাইক আছে এখানে। আমার যাওয়ার জন্য ক্যামেরা চলে যাবে। जश्न है भारत, रग रग में है जीत की आदत, ऐसा हुनर दुश्मन भी सलामी दे। तू सूरज हम तेरे उजाले, तुझसे जुदा नहीं होने वाले, आखिर तक हम सफर तिरंगे के। जय हिंद जो नस नस में है, हर बाजी फिर बस में है, सिंध ठान के हिंदुस्तान बोले। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। नाही जमीन आसमान, नाम नहीं एक जश्न है भारत, रग रग में है जीत की आदत, ऐसा हुनर दुश्मन भी सलामी दे। तू सूरज हम तेरे उजाले, तुझसे जुदा नहीं होने वाले, आखिर तक हम सफर तिरंगे के। जय हिंद जो नस नस में है, हर बाजी फिर बस में है, सिंध ठान के हिंदुस्तान बोले। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। সো গাইস অ্যাট লাস্ট কমপ্লিট হলো পুরো রাইডটা। এখন সবাই আবার স্টেডিয়ামে ঢুকবে, চলো ভেতরে ঢুকে কথা বলি, ঠিক আছে? जज्बे इरादे और ये जुनून बनते हैं दिल के कारखानों में, पहुंच गए अंबर से आगे, धरती से फिर भी बंधे हैं धागे, रहते वतन की मिट्टी से जुड़ के। जय हिंद जो नस नस में है, हर बाजी বাইকটা চলো পার্ক করি, পার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি বাকিদের, ঠিক আছে? वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामलाम वंदे मातरम। সব ঢুকছে গেছে আস্তে আস্তে স্টেডিয়ামে বাইক পার্ক করতে। এখন তোমাদের 9:41 বাজে, দেখতে পাচ্ছ এই যে এখন আমাদের এই রাইড কমপ্লিট হলো। এখন এখানে তোমার সবাইকে সার্টিফিকেট দেবে আর খাবার দেবে এখানে।
চলো আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, অনেক বাইকার্স আছে এখানে, দেখতেই পাচ্ছ বাইক তেমন, এদিকে বাইক চারিদিকে বাইক ছড়াছড়ি। তো ও আমার সাথে অনেকদিন ধরে বাইকার্সে জয়েন আছে, এই রিসেন্ট দুদিন আমাদের সঙ্গে দেখা